আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্স বা ডিগ্রি সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের অ্যাকাউন্টিং ফর লং টার্ম লাইবিলিটিস নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের 5 নম্বর চ্যাপ্টার। তো আজকের চ্যাপ্টারটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের চ্যাপ্টারে আমরা শিখব কিভাবে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন শিডিউল করতে হয়। তো তোমরা জানো প্রিমিয়াম এবং ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন শিডিউল হয় দুই ভাবে, একটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথড আর একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। তো আজকে আমি তোমাদের একই ম্যাথ দিয়ে ইফেক্টিভ এবং স্ট্রেট লাইন আবার প্রিমিয়াম এবং ডিসকাউন্ট এই 4টা নিয়ম তোমাদেরকে শিখাই দিব আজকের ক্লাসের মধ্যে। তো আমরা বুঝতেই পারছো আজকের ক্লাসটি দেখলে এই জিনিসগুলো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো তোমাদের আমাদের ক্লাসগুলো কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, এবং আমাদের ক্লাসগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল ইজি অ্যাকাউন্টিং বাংলায় তোমরা সাবস্ক্রাইব করবা, এবং আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিংয়ে তোমরা লাইক দিয়ে আমাদের সাথে থাকবা ইনশাআল্লাহ, এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো শেয়ার করবা। তো আর কথা না বেরিয়ে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা আজকে যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলা আছে এবিসি লিমিটেড এবিসি অ্যান্ড কোম্পানি ইস্যুস টাকা 1 লাখ 1 লাখ টাকার মূল্যের একটি বন্ড ইস্যু করে। 5 ইয়ার্স 12% বন্ড, এটা 5 বছর মেয়াদি 12% বন্ড, হুইচ ওয়াজ সোল্ড অ্যান্ড জানুয়ারি 1, 2011, যেটা জানুয়ারি 1, 2011 সালে ইস্যু করা হয়েছে বা বিক্রয় করা হয়েছে এট এ প্রাইস অফ টাকা 1,07,582, 1,07,582 টাকায়, রেজাল্টিং ইন এ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অফ 10%, যেটার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। ইন্টারেস্ট পেমেন্ট ডেট হচ্ছে এপ্রিল ডিসেম্বরের 31 তারিখে প্রতি বছর ইন্টারেস্টটা পে করা হয়। রিকোয়ার্ড অ্যান অ্যামোর্টাইজেশন টেবল ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য অ্যামোর্টাইজেশন টেবল তৈরি করতে হবে। 1 নম্বরে বলছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথড, 2 নম্বরে বলছে আন্ডার স্ট্রেট লাইন মেথড। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথড এবং স্ট্রেট লাইন মেথডে আমাদের অ্যামোর্টাইজেশন শিডিউলটা তৈরি করতে হবে 5 বছরের জন্য। তার মানে এই বন্ডটা হচ্ছে প্রিমিয়ামে ইস্যু করা হয়েছে 1 লাখ টাকার বন্ড 1,07,582 টাকা। তার মানে এখানে প্রিমিয়ামে বন্ডটা ইস্যু করা হয়েছে। বি নম্বরে বলছে জার্নাল এন্ট্রিজ করতে 2011 থেকে 15 সাল পর্যন্ত আন্ডার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথড, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথডে জাবেদা করতে হবে। তার মানে এই ক্লাসটা দেখলে তুমি প্রিমিয়ামের 2টা অ্যামোর্টাইজেশন শিডিউল শিখবা, একটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথড আর একটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। তো চলো প্রথমেই আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথডের অ্যামোর্টাইজেশন শিডিউলটা দেখে আসি। এবার আমরা এখানে প্রথমে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন শিডিউলের একটা ছক কেটে নিব। তো এখানে বলা আছে পিরিয়ড, ইন্টারেস্ট পেড, ইন্টারেস্ট এক্সপেন্স, প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন, ক্যারিং ভ্যালু অফ বন্ড, পেয়েবল। এই ছকগুলো আমি তোমাদের প্রথম ক্লাসে দেখাইছি কোন পদ্ধতিতে বললে কোন ছকটা কাটবা, সেই অনুযায়ী তোমরা ফলো করলেই ছকগুলো খুব সহজে কাটতে পারবা। এখন আমরা প্রথমে পিরিয়ডটা লিখে নিব। যেহেতু 5 বছরের বলছে, তো প্রথমে আমি জানুয়ারির 1 যে ইস্যু করেছিলাম সেই ব্যালেন্সটা লিখে নিব। তারপর থেকে আমি ডিসেম্বর 31, 2011, 12, 13, 14, 15 এই 5 বছরের জন্য শিডিউলটা করব। এবার আমরা এই জানুয়ারির 1, 2011 সালের যে ব্যালেন্সটা আছে আমাদের বন্ডের 1,07,582 টাকা, সেই 1,07,582 টাকা আমরা এখানে ব্যালেন্সে লিখে নিব। তাহলে প্রথমে আমরা এখানে ব্যালেন্সে লিখে নিলাম 1,07,582 টাকা। এবার ইন্টারেস্ট পেড, ইন্টারেস্ট এক্সপেন্স, প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন এই টাকাগুলো কিভাবে আসবে, তাহলে আমরা প্রথমে একটু দেখি ইন্টারেস্ট পেমেন্টের টাকাটা কিভাবে আসবে। ফেস ভ্যালুর সাথে ইন্টারেস্ট রেটটা গুণ করতে হবে। তাহলে ফেস ভ্যালু কত? 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার সাথে যদি আমরা 12% ইন্টারেস্ট রেটটা গুণ করে দিই, 12% ইন্টারেস্ট রেট, আমরা জানি বন্ডের গায়ে যে রেট লেখা থাকে সেটা ইন্টারেস্ট রেট, আর আলাদা করে যে রেটটা থাকবে এটা হচ্ছে ইফেক্টিভ রেট, এখানে বলাই আছে। তাহলে ইন্টারেস্ট রেটটা যদি আমরা গুণ করি তাহলে আমরা ইন্টারেস্ট পেডটা পেয়ে যাব। তো এখানে দেখো আমাদের এই যে ফেস ভ্যালু কত? 1 লক্ষ টাকা, আর ইন্টারেস্ট রেট কত? 12%। ফেস ভ্যালু আর ইন্টারেস্ট রেট একই থাকে, এই জন্য প্রতি বছরই কিন্তু এই অ্যামাউন্টটাই আসবে। তাহলে এখানে আমরা গুণ করলে পেয়ে যাই 12,000 টাকা। কিভাবে? এই যে আমাদের এবার আমরা এখানে ইন্টারেস্ট এক্সপেন্সটা লিখবো। এখন ইন্টারেস্ট এক্সপেন্স আমরা কিভাবে পাবো? ইন্টারেস্ট এক্সপেন্স বের করার নিয়ম হচ্ছে বুক ভ্যালুর সাথে ইফেক্টিভ রেট গুণ করতে হবে। তাহলে আমাদের দেখো এই যে 31 ডিসেম্বরের আগের বুক ভ্যালু কত? 1,07,582, সেটার সাথে যদি আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 10% গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব কি? ইন্টারেস্ট এক্সপেন্স 10,758 টাকা। কিভাবে বের করলাম? এই যে 1,07,582 সাথে 10% গুণ করেছি, তাহলে 10,758 টাকা। এখন আমাদের বের করতে হবে কি? প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন। প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন কিভাবে বের করব? প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন বের করার সূত্র হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট থেকে ইন্টারেস্ট এক্সপেন্স বাদ দিবা।
ইন্টারেস্ট পেমেন্ট কত 12,000 টাকা, ইন্টারেস্ট এক্সপেন্স কত 10,758 টাকা। এই 10,758 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা প্রিমিয়াম অ্যামোর্টাইজেশনটা পেয়ে যাব। কিভাবে? ওই যে 12,000 থেকে 10,758 টাকা বাদ দিলেই প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন পেয়ে গেছি। এবার আমরা বের করব ক্যারিং ভ্যালু অফ বন্ড। এবার ক্যারিং ভ্যালুটা কিভাবে বের করতে হয়? ক্যারিং ভ্যালু বের করতে হবে প্রারম্ভিক যে ক্যারিং ভ্যালুটা আছে সেখান থেকে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশনটা বিয়োগ করে। তাহলে এখানে আমরা ক্যারিং ভ্যালু অফ বন্ড পেয়ে যাই 6,340। কিভাবে? 1,07,582 থেকে যদি আমরা 12,42 টাকা বাদ দিই তাহলে এই টাকাটা পেয়ে যাব। এইবার আমরা আবার এই অ্যামাউন্টের উপর যে অ্যামাউন্টটা আমাদের এখানে বের হয়েছে নতুন ক্যারিং ভ্যালু, এটার উপর পরের বছর আবার ইন্টারেস্ট ধরতে হবে। তাহলে এটার উপর আবার আমরা এখানে ইন্টারেস্ট এক্সপেন্সের 10% ধরে দিব। 10% ধরে দিলে আছে 10,634। এটা যদি আবার ইন্টারেস্ট পেড থেকে যদি আমরা বাদ দিই আগের মতো তাহলে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন বিগিনিং বুক ভ্যালু থেকে অর্থাৎ 1,06,340 থেকে এই 1,364 বাদ দিলে 66 বাদ দিলে এই অ্যামাউন্টটা চলে আসবে। আবার এটার উপর পরের বছর পার্সেন্ট করলে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স আসবে, তারপর আমরা প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন আবার ক্যারিং ভ্যালু বের করব। এইভাবে আমরা প্রত্যেক বছর প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন এবং ক্যারিং ভ্যালুটা বের করে নিতে পারবো। আশা করি তোমাদের এই প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। এবার আমরা দেখব রিকোয়ারমেন্ট 2-তে 1-2-এ স্ট্রেট লাইন মেথডে কিভাবে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন শিডিউলটা করতে হয়। এইবার আমরা স্ট্রেট লাইন মেথডে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশনটা বের করে দেখাবো। তো প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন আন্ডার স্ট্রেট লাইন মেথড ছকটা কাটলাম আমরা, শুধু ছকটার মধ্যে একটা কলাম আগে চলে আসলো, প্রিমিয়াম অ্যামোর্টাইজেশনটা আগে, ইন্টারেস্ট এক্সপেন্সটা আমরা পরে নিয়ে গেলাম আমাদের সুবিধার্থে। এখন আমরা প্রথমে এখানে পিরিয়ডটা বসালাম, তারপর আমরা ইন্টারেস্ট পেডটা বসাবো। ইন্টারেস্ট পেড কিভাবে আসবে? ইন্টারেস্ট পেড বসানোর আগে আমাদের যে প্রিমিয়াম দামটা, সেই বন্ডের দামটা আমরা এখানে লিখে নিলাম বন্ড ভ্যালুতে। এবার ইন্টারেস্ট পেড কিভাবে আসে তোমরা জানো। ইন্টারেস্ট পেড লেখার জন্য নিয়ম হচ্ছে ফেস ভ্যালুর সাথে ইন্টারেস্ট রেট গুণ। তো ফেস ভ্যালু কত 1,00,000 টাকা, এটার উপর 12% করলেই ইন্টারেস্ট পেডটা চলে আসবে। তাহলে 12,000 টাকা আমরা লিখে দিচ্ছি এখানে। এখন আমরা প্রিমিয়াম অ্যামোর্টাইজেশনটা বের করব। কিভাবে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন বের করবা? তো টোটাল প্রিমিয়াম কত? 1,07,582 টাকা থেকে 1,00,000 টাকা বাদ দিলে টোটাল প্রিমিয়াম হচ্ছে 7,582 টাকা। এটাকে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। কি দিয়ে? লাইফ দিয়ে, লাইফ অফ বন্ড। টোটাল প্রিমিয়াম ডিভাইডেড বাই লাইফ অফ বন্ড। তাহলে আমরা এখানে প্রথমে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশনটা লিখে ফেললাম। এখন কথা হচ্ছে এটা কোথায় পাইলাম? এটা হচ্ছে আমাদের টোটাল যে প্রিমিয়াম, যে 1,07,582 টাকা আমরা বিক্রি করেছি বন্ডটা, এটার ফেস ভ্যালু হচ্ছে 1,00,000 টাকা। তাহলে টোটাল প্রিমিয়াম হচ্ছে 7,582 টাকা। এটাকে আমরা 5 দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে ভাগ করলে আমাদের এই প্রিমিয়াম অ্যামোর্টাইজেশনটা চলে আসবে। যেহেতু এখানে আমরা সমান স্ট্রেট লাইন পদ্ধতিতে করতেছি, সবগুলো টাকা অ্যামাউন্ট একই, এই জন্য আমরা একসাথে লিখে নিলাম। আশা করি তোমরা প্রিমিয়াম অ্যামোর্টাইজেশনটা বুঝছো স্ট্রেট লাইন মেথডে। এবার আমরা ইন্টারেস্ট এক্সপেন্স বের করবো। ইন্টারেস্ট এক্সপেন্স কীভাবে লিখতে হয়? ইন্টারেস্ট এক্সপেন্স লিখতে হবে হচ্ছে ইন্টারেস্ট পেড মাইনাস প্রিমিয়াম অফ অ্যামোর্টাইজেশন। অর্থাৎ ইন্টারেস্ট পেড থেকে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশনটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা ইন্টারেস্ট এক্সপেন্সটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা এবার এখানে কি করলাম? এই যে 12,000 থেকে প্রিমিয়াম অ্যামোর্টাইজেশনটা বাদ দিলাম। কিভাবে? 12,000 বিয়োগ 1,516.40 বাদ দিলে এই অ্যামাউন্টটা আসে। এবার আমরা ক্যারিং ভ্যালু বের করবো। তাহলে প্রিমিয়ামের সময় কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে 1,07,582 থেকে যদি আমরা প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন 1,516 টাকা বাদ দিই তাহলে আমাদের এই অ্যামাউন্টটা ক্যারিং ভ্যালুটা চলে আসবে। তাহলে কিভাবে? 1,07,582 থেকে 1,516.40 বাদ দিব। এবার এখানে যে অ্যামাউন্টটা আসছে 1,06,340, এখান থেকে যদি আবার আমরা 1,516.40 বাদ দিই তাহলে আমাদের নতুন ক্যারিং ভ্যালু চলে আসবে। এবার এখান থেকে আবার 1,516.40 বাদ দিলে আরেকটা ক্যারিং ভ্যালু আমরা পেয়ে যাব। এইভাবে আমরা ক্যারিং ভ্যালুগুলো বের করতে থাকবো। আশা করি তোমরা স্ট্রেট লাইন মেথড আসলেও পারবা। এবার বলছে আমাদের জার্নাল এন্ট্রিজ করতে 11 থেকে 15 সাল পর্যন্ত আন্ডার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথড। তো জার্নাল এন্ট্রিজ কিসের করতে হবে? প্রথমে আমরা বন্ড ইস্যু করেছি 1,07,582 টাকা, যার মধ্যে বন্ডের দাম হচ্ছে 1,00,000 টাকা আর প্রিমিয়াম অন বন্ড পেয়েবল হচ্ছে 7,582 টাকা। তো এখানে আমরা প্রিমিয়াম অন বন্ড পেয়েবলটা লিখলাম। এবার আমরা এখানে ইন্টারেস্টের জাবেদা দিব ডিসেম্বর 31 তারিখে 2011 সালে। এখানে টাকাগুলো কোথা থেকে আনবো? দেখো টাকাগুলো আমরা কিন্তু এখন এই যে শিডিউল করেছিলাম শিডিউল থেকে আনবো। অর্থাৎ ইন্টারেস্ট পেড ক্যাশের জায়গায় 12,000 আর ইন্টারেস্ট এক্সপেন্সের জায়গায় 10,758 আর প্রিমিয়াম অ্যামোর্টাইজেশনের জায়গায় 12,042 টাকা। দেখো এখানে আমরা লিখে দিয়েছি এই যে 2010 সালের প্রথম বছর এই যে 1242 টাকা আর 12,000 টাকা ক্যাশের জায়গায়। ঠিক সেম এবার আমরা 12 সালে গিয়ে 12 সালের জাবেদা একই থাকবে ইন্টারেস্টের, শুধুমাত্র আমরা কি করব? অ্যামাউন্টগুলো শুধু 12টা 12 থেকে, 13টা 13 থেকে, 14টা 14 থেকে নিয়ে আসবো।
তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো যদি তোমরা শিডিউল করে ফেলো, শুধু জাবেদা করার সময় অ্যামাউন্টগুলো বসাই দিলে হয়ে যাবে। এরপর আমরা আরেকটা ম্যাথ সমাধান করবো, যেটা ডিসকাউন্টের 1 লাখ টাকা থেকে আমাদের বন্ডটা ইস্যু করা হয়েছে কত টাকায়, 93,134 টাকায়। ডিসকাউন্টের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মেথড এবং স্ট্যান্ডার্ড মেথডে শিডিউলটা আমরা শিখবো পরের একটা ক্লাসে। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এই ক্লাসে আর দেখালাম না, পরের ক্লাসে আমাদের এই ক্লাসটা দেখানো হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য।